সারা দেশে একটি সহিংসতা ভাব বিরাজ করছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন ধরনের দর্শন, এমনকি খুন খারাপি চলছে, যেটা নাকি আমাদের দেশ ও জাতির জন্যে অত্যন্ত লজ্জাজনক। 5ই আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায়, তারপর থেকেই এই ক্রিয়াগুলি শুরু হয়। মাঝখানে থেমে গেলেও আবারও শুরু হয়েছে। এরা কারা? ওদেরকে চিহ্নিত করা প্রয়োজন, এমনকি এদেরকে চিহ্নিত করে পুলিশে দেওয়া প্রয়োজন, ওদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কোনো দলের সঙ্গে যদি কোনো ব্যক্তি সম্পৃক্ত হয়ে এসব অপকর্ম করে থাকে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। যদি দল ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বোঝা গেল দল ব্যক্তিকে শ্রেয় মনে করেছে। আমরা জানি ব্যক্তির চেয়ে দল বড়। ব্যক্তির চেয়ে দল যদি বড় হয়ে থাকে, তাহলে এই দেশে ব্যক্তির কোনো ক্রিয়াকে দল শ্রেয় মনে করতে পারে না, বরং দলের ক্রিয়া হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়েও দেশ বড়। দলের ক্রিয়া হবে দেশ বড়, দেশ বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে, দেশের যে জনমানবের চাওয়া পাওয়া সেগুলি অক্ষুণ্ণ রাখতে অবশ্যই দলকে সুঠাম হতে হবে। এমনকি তাদের ক্রিয়াকে বেগবান করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এমনকি অন্যায়কারীকে প্রশ্রয় না দিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5ই আগস্টের পর থেকে অনেক মানুষ আছে যারা নাকি লুপ্ত অবস্থায়, অর্থাৎ কোনো ধরনের পদবিতে থাকে না, এরকম কিছু ব্যক্তি আছে দলের মাঝে। আরও কিছু ব্যক্তি আছে যারা নাকি কোনো উপায়ে একটা পদবি গ্রহণ করে, আর তার মধ্য দিয়ে তারা এইসব অপকর্ম ক্রিয়া চালাতে, এমনকি নিজেদের ইচ্ছে পূরণে শশব্যস্ত হয়ে ওঠে। এখন যদি এই ব্যক্তিকে দল শ্রেয় মনে করে, তাহলে কি দেশের ক্রিয়া, দেশের আগামী ইচ্ছে, প্রজন্মের তরে যে একটা আন্তরিক ভালোবাসা স্থাপিত হওয়ার কথা, সবই বিনাশে রূপান্তরিত হবে। ব্যক্তি একটি মানুষ, আর মানুষ হিসাবে সামাজিক জীব, আর সামাজিক জীব হিসাবে তাদের একজন অপরজনের মাঝে দ্বন্দ্ব থাকতে পারে। ব্যবসার দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, কিংবা এরকম বিবিধ দ্বন্দ্ব থাকতে পারে। যদি ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব লেগে সেখানে খুন হয়, ব্যক্তির সঙ্গে ব্যবসা বাণিজ্যের দ্বন্দ্ব লেগে সেখানে চাওয়া পাওয়া নিয়ে খুন হয়, সেজন্য দল দায়ী হবে কেন? প্রত্যেকটি দলে মানুষ আছে, এমনকি যারা মানুষ তারা অবশ্যই ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আবার কেউ আছে সহিশুদ্ধ, কিন্তু সবাই তো আর সহিশুদ্ধ নয়। আর এজন্য যারা নাকি অন্যায় করবে, অশ্লীল কিছু করবে, তাদের প্রমাণ পাওয়ার সাথে সাথে দল সেই ব্যবস্থা গ্রহণ করে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শ রাজনৈতিক দল। এমনকি এটা স্বাধীনতা সংগ্রামের পর থেকে যখন জিয়াউর রহমান দেখলেন যে এদেশ একেবারে এমন অবস্থায় পরিণত হতে যাচ্ছে যে মানুষের ভাগ্য নির্মমতার তরে পিষে যাচ্ছে, তখনই তিনি এদেশের হাল ধরেন। যেমন হাল ধরেছিলেন 1971 সালে স্বাধীনতা সংগ্রামের জন্যে, এমনকি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই বিষয়টা সকলকে স্বীকার করতে হবে। আর সত্য বিষয়টাকে যদি কেউ স্বীকার না করে, অস্বীকার করে, তাহলে সে জাতির বন্ধু হতে পারবে না, জাতির প্রতি তার ভালোবাসা স্থাপিত করতে পারবে না। যখন জিয়াউর রহমান এদেশের হাল ধরেন, তখন থেকে তিনি সদা চেষ্টা করেছেন যে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য ইত্যাদি যেন না হয়। চুরি ডাকাতি বন্ধে পদক্ষেপ গ্রহণ করেছেন। 1991 সালে গণতন্ত্রের মাতা, অর্থাৎ মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন, তখন তিনিও সন্ত্রাস বিরোধী আইন করেছেন। আর সেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে এদেশকে একটা শান্তিপূর্ণ স্বাধীন চেতা মনোভাবে জাগিয়ে তুলেছিলেন। এমনকি এদেশটা খুবই শান্তপূর্ণ ছিল। যখন
তিনি ক্ষমতা হারান, আর ক্ষমতা হারানোর পর নতুন দিগন্তের সৃষ্টি হয়, আর সেই দিগন্তে একটি কালো চাঁদ উঠেছে। মানুষের ললাটে একটা নির্মমতার পরিহাস দেখা দিয়েছে। দীর্ঘ 17.5 বছর পর্যন্ত আমরা মামলা খেয়েছি, রাজপথে রয়ে আন্দোলন করেছি, আর সেখানে নির্যাতনের শিকার হয়েছি। আর এই দেশের যারা নাকি ব্যক্তি, অর্থাৎ কুৎসিত ব্যক্তি, তাদেরকে তারা লালন পালন করেছিল কিভাবে? জনগণের পকেটের টাকা দিয়ে। আজ দেখেন এদেশের যে কিছু পণ্য মূল্য, সেটা কিন্তু খুবই কমে এসেছে। বাজারে গেলে স্বস্তি আকারে মাছ, ডাল, ভাত ক্রয় করতে পারছেন মানুষ। কিন্তু যখন এই ফেসিবাদী শাসনের আমলে তারা সেটাকে এরকম ধরনের একটা ক্রিয়া স্থাপিত করেছিল যে তাদের মাধ্যমে ব্যবসার যে কোনো জিনিস ভোক্তার হাতে গিয়ে পৌঁছেছে, আর ভোক্তা অতিরিক্ত মূল্য দিয়ে ক্রয় করতে হয়েছে, ফলে ভোক্তার পকেটের টাকা বিনাশ হয়েছে। এভাবে দেশের মানুষ একটা অস্বস্তিতে পড়েছিল, যে অস্বস্তি থেকে অদ্য কিছুটা হলেও স্বস্তিতে ফিরেছে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে। কিন্তু এখানে যে অদ্য খুন, দর্শন, চুরি, ডাকাতি ইত্যাদি শুরু করেছে, এটা 5ই আগস্টের পর থেকে শুরু করেছে। আর 5ই আগস্টের পর থেকে শুরু করেছে যারা, তারা কিন্তু তাদের পালক, এই আওয়ামী ফেসিবাদের পালক সন্তান। সুতরাং এখন আমাদের দলকে অবশ্যই দেখতে হবে যারা নাকি এই পালক সন্তান, আওয়ামী লীগের পালক সন্তান, তাদেরকে প্রতিহত করতে হবে, দলে স্থান দেওয়া যাবে না। আপনার জনবল বাড়ানোর জন্য যদি একটা ফেসিবাদীর দোসরকে স্থান দেন, তাহলে সে আপনার দলে ফাটল ধরাবে, এমনকি আপনার মাঝে এরকম একটা হট্টগোল গণ্ডগোলের সৃষ্টি করবে, যার দ্বারা নাকি দেশের মানুষের যে অকামনীয় বিষয়াবলীগুলি স্থাপিত হইতে পারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।